দর্শক এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম রয়েছি রাজধানী নিউ মার্কেট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাব থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ নিয়ে শিক্ষার্থীদের একটি দল, আন্দোলনকারী এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের একটি দল, তারা সচিবালয় অভিমুখে রওনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল নিয়ে তারা কিন্তু সচিবালয় অভিমুখে রওনা হয়েছে। বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয় অভিমুখে অগ্রসর হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তাদের যে দাবি, গতকালকে থেকে তারা কিন্তু আন্দোলন করছিলেন, সেই আন্দোলন নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সচিবালয় অভিমুখে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের একটি দল তারা মিছিল নিয়ে এই মুহূর্তে সচিবালয় অভিমুখে যাচ্ছে। তাদের যে লং মার্চ কর্মসূচি ছিল সচিবালয় শিক্ষা ভবন অভিমুখে, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা দুপুর 2:30টার দিকে সায়েন্স ল্যাবে জড়ো হতে শুরু করে এবং জড়ো হয়ে তারা, আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 150 জনের একটি দল, তারা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে শিক্ষা ভবন অভিমুখে রওনা হয়েছে। এই মুহূর্তে তারা নিউ মার্কেট এলাকা অতিক্রম করছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের একটি দল, তাদের এর আগে তারা রাস্তা ব্লকেট করে জড়ো হতে শুরু করে সায়েন্স ল্যাবে। সেখান থেকে তারা এই মুহূর্তে মিছিল এবং স্লোগান দিতে দিতে কিন্তু তারা সচিবালয় অভিমুখে অগ্রসর হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম, আমরা একটু নিচে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে পুরো রাস্তায় কিন্তু যানজট তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি ঘোড়ার যে তীব্র যানজট, এই ব্লকেটের কারণে মানুষজন বিভিন্ন যে গন্তব্যে তারা যাওয়ার জন্য বের হয়েছিলেন তারা কিন্তু আসলে যেতে পারছেন না। এই মুহূর্তে পুরো রাস্তায় কিন্তু যানজট তৈরি হয়েছে। ঠিক আছে দর্শকের মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম রয়েছি রাজধানী নিউ মার্কেট এলাকায়। আপনারা জানেন যে আজকে দুপুর 2:30টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী সায়েন্স ল্যাব জড়ো হতে শুরু করে এসএসসি শিক্ষার্থীরা। এরপরে তারা সেখানে রাস্তা ব্লকেট করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এরপরে সেখান থেকে স্লোগান দিতে দিতে এই মুহূর্তে তারা শিক্ষা ভবন অভিমুখে রওনা হয়েছে। মিছিল এবং স্লোগান নিয়ে শিক্ষার্থীদের একটি অংশ তাদের ইউনিফর্ম, স্ব কলেজের ইউনিফর্ম এবং গলায় আইডি কার্ড ঝুলিয়ে কিন্তু তারা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে সচিবালয় অভিমুখে অগ্রসর হচ্ছে। আমরা পেছনে দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, অর্থাৎ পুলিশের সদস্যরা, তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। তাদের পেছনে পেছনে সতর্ক অবস্থানে রয়েছেন তারা, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। আমরা শিক্ষার্থীদের হাতে দেখেছি যে তাদের অ্যাডমিট কার্ড সহ কিন্তু তারা এসেছে, অর্থাৎ পরীক্ষার পরে আসলে অনেকে বাড়ি গিয়েছেন, অনেকেই বাড়ি থেকে ফিরে এসেছেন তাদের কলেজের ইউনিফর্ম পরে গলায় আইডি কার্ড ঝুলিয়ে তারা কিন্তু এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু রয়েছে এবং তাদের এই ব্লকেটের কারণে কিন্তু দীর্ঘ যানজটের তৈরি হয়েছিল, সেটি আস্তে আস্তে কমতে শুরু করেছে। এই মুহূর্তে যেহেতু তারা সচিবালয় অভিমুখে অগ্রসর হচ্ছেন, সেহেতু এই রাস্তার, অর্থাৎ সায়েন্স ল্যাবের যে যানজট সেটি কিন্তু এখন ছুটে গিয়েছে। সেখানে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। এর আগে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু যান চলাচল বন্ধ ছিল এই ব্লকেট কর্মসূচির কারণে। এই মুহূর্তে তারা, অর্থাৎ এসএসসি শিক্ষার্থী যারা আন্দোলন করছিলেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে, তারা কিন্তু নীলক্ষেত মোড় অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাস্তা ধরে তারা কিন্তু শিক্ষা ভবন অভিমুখে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে তারা নীলক্ষেতের যে রাস্তা, নীলক্ষেত যে মোড়, সেই মোড়টি কিন্তু অতিক্রম করছে। একটু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা বলছে শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না, 1 দফা 1 দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং গতকালকে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, এই ধরনের স্লোগান কিন্তু তারা আজকেও দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তাদের গলায় আইডি কার্ড, আপনারা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু তাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু তারা, অর্থাৎ তাদের হাতে যে পরীক্ষার অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু তারা এই আন্দোলনে অংশ নিয়েছে। সংগ্রাম
শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী রাজপথ রাজপথ সংগ্রাম সংগ্রাম 1 2 3 4 শিক্ষামন্ত্রী কবিতা 1 2 3 4 দফা 1 দাবি জীবনের পদত্যাগ দফা 1 দাবি জীবনের পদত্যাগ। দর্শক এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম রয়েছি রাজধানীর নীলক্ষেত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ গেট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন মুহূর্তে এসএসসি পরীক্ষার্থী যারা গতকাল থেকে আন্দোলন করছিলেন শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ 3 দফা দাবিতে, এসএসসি পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্র পুনর্বিবেচনা সহ এই যে 3 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন, সেই দাবি এক পর্যায়ে তারা গতকালকে বিকেলে সংসদ ভবনের সামনে জড়ো হয়ে সেখানে অবস্থান নেয় এবং সেখানে দাঁড়িয়ে তারা রাস্তা ব্লক করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তাদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার জন্য 10 থেকে 15 সদস্যের একটি প্রতিনিধি দল সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে। পরে তারা যেটি জানিয়েছে বের হয়ে যে শিক্ষামন্ত্রীর সাথে তাদের আসলে কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি এবং সে সময় অতিরিক্ত কিছু শিক্ষার্থী তারা ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে বাঁশি বাজিয়ে এবং কয়েকজনকে লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং সেই ঘটনায় আসলে তারা অভিযোগ করছেন যে তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং এই শিক্ষার্থীদের যে আহত হওয়ার ঘটনা, সেই ঘটনার পরে তারা কিন্তু রাতে আবারও কর্মসূচি ঘোষণা করেছিল। আজকে বিকেল 3টায় তারা সায়েন্স ল্যাব থেকে, অর্থাৎ গতকালকে কিন্তু তারা সায়েন্স ল্যাব থেকে তাদের কর্মসূচি শুরু করেছিল এবং আজকে এই 3টায় সায়েন্স ল্যাব থেকে কর্মসূচি নিয়ে তারা লং মার্চ টু শিক্ষা ভবন কর্মসূচি ঘোষণা করেছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা লং মার্চ টু শিক্ষা ভবন কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু শিক্ষা ভবন অভিমুখে রওনা হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ গেটে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে কিন্তু শিক্ষা ভবন অভিমুখে অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে।
ওই শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না, চলবে না। ওই শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না, চলবে না। ওই জেগেছে রে জেগেছে, ওই জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। ওই শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না, চলবে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এই চিহ্ন দাঁড়ায়, চিহ্ন দাঁড়ায়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চলবে না, চলবে না, চলবে না, চলবে না। শিক্ষামন্ত্রী গতি চায়, শিক্ষামন্ত্রী গতি চায়। এই অবস্থা সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। এই অবস্থা সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না, চলবে না। বাংলার বাংলায় শিক্ষামন্ত্রী সামনে সামনে একটু সামনে একটু সামনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ মিনতির গতি চায়, মিনতির গতি চায়। দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী যারা রয়েছে, যারা গতকাল থেকে আন্দোলন করছিলেন, তারা এই মুহূর্তে কিন্তু তাদের যে কর্মসূচি লং মার্চ টু শিক্ষা ভবন, সেটি নিয়ে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শিক্ষা ভবন অভিমুখে রওনা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। ঢাকাতে কয়েকটি